হ্যালো পার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। তো ইতিহাসের ক্লাস 12 এর যে 3 এবং 4 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনে অনেকেই তোমরা বলেছো দাদা 8 নম্বরের প্রশ্ন চাই। তো চলো নিয়ে আসলাম তোমাদের জন্য সেই 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো আলোচনা করা যাক তোমাদের জন্য 8 নম্বরের প্রশ্ন। তো দেখো, আমরা জানি আমাদের কি ইউনিট, অর্থাৎ আমাদের এবছরের পরীক্ষায় ইউনিট 4 থেকে 2x ফর্মুলা অনুযায়ী দুটো 8 নম্বরের প্রশ্ন আসবে এবং সেখান থেকে কি করতে হবে, একটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 8 মার্কের। এবং সেই 8 মার্কের প্রশ্নটা অনলি ফর ইউনিট 4 থেকেই আমাদের পড়বে। কি বললাম বন্ধুরা? ইউনিট 4 থেকে। তোমাদের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে চলো দেখো। ক্লাস 12 সেমিস্টার 4, অর্থাৎ যে ইউনিট, আমি বারবার করে বলছি, ইউনিট 4 থেকেই শুধু তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে। এবং প্রথম যে প্রশ্নটা তোমাদের রাখা আছে, দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু নামটা মনে পড়লেই একটাই কথা আমাদের সবার মনে চলে আসে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে বা স্বাধীনের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। 2, আইন অমান্য আন্দোলনের কারণ, কার্যাবলী ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এই দুটো প্রশ্ন থেকেই আশা করা যাচ্ছে একটা প্রশ্ন বাঁধবে। এবং নেক্সট যদি আমরা দেখি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের লিংক দেওয়া আছে এবং 8 নম্বরের প্রশ্ন, এটা সুন্দর করে তোমাদের মাঝে তুলে ধরা আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট আছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি, কর্মসূচি ও গুরুত্ব আলোচনা করো। দেখো, 8 নম্বরের যেহেতু তোমরাই কিন্তু এবছরের প্রথম নিউ সিলেবাসের, তো সেক্ষেত্রে ভাই প্রশ্নটা একটু বেশি নিতেই হবে, কিছু করার নেই। নেক্সট ইয়ারে যারা আছে তোমাদের থেকে অনেকটা শিক্ষা নিয়ে আমরাও পারবো কি করতে, শর্ট সাজেশন দিতে। চলো দেখা যাক নেক্সট কোন প্রশ্ন আছে। দেখো, আমরা যদি দেখি 5 নম্বরে যে প্রশ্নটা আছে, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং নৌ বিদ্রোহ, এই প্রশ্নটাও তোমাদের দেওয়া আছে। তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি দেখে নিও এবং সব থেকে সহজ ভাবে এখানে দেওয়া রয়েছে। চলো দেখা যাক 6 নাম্বার, মুসলিম সমাজের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমেদ ও আলীগড় আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। এবং 7 দাগে অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচি ও গুরুত্ব আলোচনা করো। দেখো, তাহলে আমরা তোমার জন্য মোট প্রশ্ন রাখলাম কয়টা? 7টা। এবং তুমি যদি বলো দাদা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা লাগে, অর্থাৎ আমি যদি তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলি, সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আছে, তুমি 6 দাগটা খুব সুন্দর করে দেখে যেতে পারো। 6 দাগ তুমি দেখতে পারো, 1 দাগ এবং 2 দাগ। যদি আমরা টেস্ট পেপারের দিকে আলোচনা করি, তবে সব থেকে বেশি প্রশ্ন পড়েছে কিন্তু আমাদের 1 এবং 2। তো তারপরেও যে প্রশ্নগুলো আছে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তুমি এই যে 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নই তুমি তোমার বেস্ট দিয়ে রেডি করবে। চলো তুমি তোমার মতো করে প্রস্তুতি নাও এবং চোখ রাখো হ্যালো টপারসে, কেননা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি এখানেই পাবে। থ্যাংক ইউ।